উক্ত নামাজের জামাতে দিনাজপুর জেলা আগামী ১৭ জুন ২০২৪। বৃহত্তর এশিয়া মহাদেশে ঈদগাহ জামাত ঈদুল আজহার সবাই শহীদ ময়দানে আসবেন। প্রতিবারের নিয়ে আমি অন্যান্য বারে যেভাবে নামাজ আদায় করেছি এভাবেও আদায় করব। এখানে নামাজ আদায় করা আসলে মজাটাই আলাদা। এখানে বিভিন্ন লোকের সমাগম হয় এবং দোয়া কবুলের একটা উত্তম মাধ্যম বলা যায়। এখানে আপনার প্রায় ৫-৬ লক্ষ লোকের সমাগম হয় এবং যাদের দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হয় না, এখানে আসলে সবাই আসে। বিভিন্ন রংপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় থেকে শুরু করে বিভিন্ন লোকজন এখানে আসেন, তারা সবাই নামাজ আদায় করে। এখানে একটা ভালো লাগার বিষয়ে কাজ করে। অনেক অনেক মুসল্লি নামাজ পড়ে, বিভিন্ন জায়গা থেকে পেশাজীবী লোক আসে, ওদের সাথে দেখা সাক্ষাৎ হয়, আমাদের একটা মিলন মেলার মতো। এইটাই আমরা বেশি আর কি আনন্দ। বন্ধু বান্ধব বলেন, হ্যাঁ, শুভাকাঙ্ক্ষী বলেন, এক জায়গায় আমাদের না দেখা হলেও ঈদগাহ মিনারে আসে, এর ওসিলা করে আমাদের দেখা হয়। আমরা প্রতি বছর এই মাঠে নামাজ পড়ি, সবাই আমরা এখানে আসে, অনেক অনেক মানুষ হয়, সবার সাথে আসে, এমনি আমরা এদিকে নামাজ পড়ি। আধুনিক স্থাপত্য শৈলী সমৃদ্ধ এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত ঈদুল আজহার নামাজ দিনাজপুর পৌর শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে। এই জন্য আমরা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং সহযোগিতায় আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, যাতে মুসল্লিরা সুষ্ঠুভাবে ঈদের জামাত আদায় করতে পারে। গত ঈদ উল ফিতরের ন্যায়, যেটা পঞ্চগড় থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুরে মুসল্লিদের আনা নেওয়ার কাজে ব্যবহার হবে। প্রতি বছর আমাদের যে ঈদের জামাত গড়ে শহীদ মাঠে অনুষ্ঠিত হয়। আপনারা জানেন এটি দেশের সর্ববৃহৎ ঈদের জামাত। এই জামাত অনুষ্ঠানের জন্য সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য যা যা করার দরকার আমরা সব ব্যবস্থা নিয়েছি। এই সংশ্লিষ্ট বিভিন্ন উপকমিটি গঠন করেছেন, তারা কাজ করে যাচ্ছে। উক্ত নামাজের জামাতে দিনাজপুর জেলা আগামী ১৭ জুন ২০২৪। জেলা প্রশাসক মহোদয় সম্মেলন কক্ষে আমরা একটা সমন্বয় মিটিং করেছি, কিন্তু পরেও সেখানে আমাদের নিরাপত্তার সকল দিক নিয়ে আলোচনা হয়েছে। এই আলোকেই আমরা মূলত একটি নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি। এই নিরাপত্তা পরিকল্পনাটি কয়েক স্তর বিশিষ্ট এবং সেখানে আমরা কিছু কৌশল অবলম্বন করেছি। ঈদ জামাতকে সামনে রেখে ঈদের আগে আমাদের কিছু তল্লাশি অভিযান চলবে।